আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো এই তো আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কিন্তু বেশি কিছু শেয়ার করব না। আজকে আমার সংসারে সারাদিনের কাজও কম, কারণ আজকে হচ্ছে মৌন আপু এসেছিল। তো আপু হচ্ছে রান্না করে অনেক কিছু নিয়ে আসছে, যার কারণে আজকে কিন্তু আমার রান্না বান্নার ঝামেলা শেষ। তো এখানে গরুর মাংস আপু আসার সময় রান্না করে নিয়ে এসেছে অনেকগুলো, তারপর কাঁচা আম, ঠান্ডা, চিপস, তারপর আরও অনেক কিছু এনেছে। তো আজকে হচ্ছে এই মাংসগুলো গরম করে নিব, এগুলো জমে গেছে, খাবার আগে আগে গরম করে নেব, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে যে এই আমগুলো কিন্তু কাঁচা আছে, রেখে দিলে পেকে যাবে। কাঁচা মাংসও এনেছে। তো মাংসগুলো যেহেতু অনেকটা নরমাল হয়ে গেছে, তো আমি ভাবলাম ভিজিয়ে আরেকটু নরমাল করে নিয়ে ভাগ করে ফ্রিজে রেখে দেব। তারপর হচ্ছে আপু কিন্তু সকাল সকালে আসছে। এখানে হচ্ছে গরুর তেল ছিল, ওই তেলগুলো দিয়ে আমি পরোটা ভেজে নিচ্ছি। রুটি আসলে গরুর তেল দিয়ে গরম গরম রুটি ভাজলে কিন্তু খেতেও ভালো লাগে। এগুলো হচ্ছে নরম আটার রুটি, রুটিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো এখানে কিন্তু রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। নাস্তা করে তারপর হচ্ছে আমি আবার ওই যে বললাম সকাল সকাল টাটকা মাছ এনেছিলাম, ওই মাছগুলো এখন চাচির কাছ থেকে কেটে নিচ্ছি। মাছটা কেটে আমি হচ্ছে কচুর ছড়ি দিয়ে চচ্চড়ি করব, আর হচ্ছে আপু যে মাংসটা এনেছিল ওই মাংসটা গরম করে নেব। মাছটা কাটা হয়ে গেছে, এখন হচ্ছে ভালো করে বাটনাতে এইভাবে ঘষে ঘষে মাছগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আসলে আমাদের রংপুরে কিন্তু মাছ এইভাবে বাটনাতে ঘষে ঘষে একদম সাদা বানায়, না হয় কিন্তু মাছ খায় না কালো থাকলে। তো ঢাকার মানুষ তো মাছ আসলে ঘষে না, তো আমিও বেসিক্যালি ঘষি না। তো চাচি কাটছে দেখে এইভাবে বাটনাতে একদম ডলে ডলে একদম ঝকঝকে করে নিচ্ছে। তারপরে তো রেসিপিটা রান্নাও করলাম, ওইভাবে আর কি শেয়ার করিনি। আমি বললাম আগে থেকে যে আজকে কিন্তু রান্না বান্নার তেমন একটা ঝামেলা নেই। তারপর বিকেলবেলা এসেছিলাম ছাদে কাপড় তুলতে। তো এসে দেখলাম যে না, আকাশটা কেন জানি লাল হয়ে আছে। তো কিছু আর কি ভিডিও করলাম। এই যে দেখতে পাচ্ছেন আকাশটা অনেক লাল হয়ে আছে, কেন জানি ইদানিং আকাশগুলো লাল হয়ে থাকে, জানি না। এই 4-5 দিন ধরেই দেখছি বিকেলের আকাশটা একদম লাল হয়ে থাকে। আজকে আবার রংধনু উঠেছিল, তো রংধনুটা মিশে গেছে, তখন আমার ভিডিও করতে মনে ছিল না। এই হয়েছে আর কি অবস্থা। তো গাছে পানি দেব, গাছে পানি দিয়ে কাপড়গুলো তুলে নিয়ে চলে যাব নিচে। তো আজকে কিন্তু আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।